সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে সত্যি কি দেশে ফিরছেন তিনি, নাকি এই ঘোষণা কেবল নেতাকর্মীদের চাঙ্গা করতে তার স্ট্যান্ডবাজি? গুঞ্জন রটেছে দেশে প্রবেশের আগে দিল্লি থেকে কলকাতায় যাচ্ছেন শেখ হাসিনা। পরবর্তী রাজনৈতিক কৌশল তিনি ঠিক করবেন শুভেন্দুকে সঙ্গে নিয়েই। এসব কথাবার্তা ডালপালা মেলার মধ্যেই প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন বিতাড়িত দলের সঙ্গে খাতির করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে একটি দল। রাজনীতির দাবার বোর্ডে কি তবে শুরু হয়েছে নতুন কোনো খেলা? কে খেলছে কার বিরুদ্ধে? ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতেই দেশের মাটিতে বিচার হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে তার সম্পত্তিও। শেখ হাসিনা এখন দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাচ্ছেন বলে খবর সংবাদ মাধ্যমের। তাকে আইনি প্রক্রিয়ায় ফেরত চাচ্ছে বিএনপি সরকারও। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশে ফিরলে তাকে ইনসাফ করা হবে। এই প্রক্রিয়ায় যদি আদালত মৃত্যুদণ্ড বহাল রাখেন তবে কার্যকর হবে সেই রায়। প্রায় একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইনি প্রক্রিয়ার মধ্যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা পুনর্ব্যক্ত করেছেন তিনি, যদিও এ ব্যাপারে এখনো কিছুই জানায়নি ভারত। মানুষের এই কষ্ট তো দেখা যায় না, কাজে আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন। আমি সময় হলে ফিরে আসবো। ২১ মে শেখ হাসিনার এই অডিও বার্তা আপলোড হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজে। এর পরদিন ব্লিটস সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কলকাতাবাসীর দাবির মুখে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি জুনে পশ্চিমবঙ্গে আসবেন। এরপর থেকে দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দেবেন এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কিভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা? রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী টাইমস অব বাংলাদেশকে বলেন, ক্ষমতার শেষ ১৫ বছরে মুখের জোরে শেখ হাসিনা টিকেছিলেন। এখনও মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনো উপাদান দেখছি না। তিনি আরও বলেন, শেখ হাসিনা কবে আসতে চান সেটি বড় কথা নয়, বরং তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা মামলাগুলো ফেস করলেন না, অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন। এটির সত্যতা আছে বলে মনে হয় না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তিনি দেশে এসে ফেস করতে চাইলে সেটি ভালো কথা। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে একটি দল তলে তলে খাতির করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্রিকা পড়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় খবর নিয়ে দেখেন, ওই যে ৫ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই ৫ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে ৯৬ সালে করেছিল, যেইভাবে ৮৬ সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। ১৯৮৬ কিংবা ১৯৯৬ সালের ঐতিহাসিক রাজনৈতিক ইতিহাস টেনে কেন এই সতর্কবার্তা? আসলেই কি গোপন কোনো সমঝোতা চলছে, নাকি এটি শুধুই মনস্তাত্ত্বিক রাজনৈতিক চাল?